We have set up 88 fast track court. Though, my law minister, please don't mind, though Government of India stopped these funds, but we are continuing 88 fast track court. And my request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary, save country, save constitution. We are under your custody. And constitution, you are the guardian of the constitution. You are nobody super than you, the judiciary. Thank you so much. Thanks a lot. Jai Hind, Jai Bangla. এটাও দেখতে হচ্ছে দর্শক, এত বিচারপতি, তাদের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন, হাইকোর্টের বিচারপতিরা সব রয়েছেন, তাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে একটা চোর গলাবাজি করে চলে গেল। কি দেখছি আমরা, কি দেখছি? হ্যাঁ, চোর কথাটা জোর দিয়ে বলছি এই কারণে, কারণ চুরি সামনে এসছে তো, যেগুলো দেখতে পাইনি সেগুলো বলতে পারবো না, কিন্তু একটা চুরি তো দেখতে পেয়েছি তো। উনি তো নিজেই তো বলেছেন, উনি তো নিজেই বলেছেন যে হ্যাঁ আমি এগুলো সব নিয়ে চলে এসেছি, এই যে বলেছেন না? এবং এই বিষয়ে ইডি তো কোর্টে তো বলেছে তো, সব নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রী। তার মানে কি ছিনতাই বলুন ডাকাতি বলুন, তার সঙ্গে চোর কথাটা, চুরি তো যাই তো, ডাকাতি কেউ বলতে পারেন, সে তো চুরি কি ছিনতাই হলো তো। আরে ঠিক আছে, ওটুকু মিস্টেক। চোর তো বলা যায়, ছিনতাইবাজকে তো চোর তো বলা যায়, ডাকাতকেও চোর তো বলা যায়, তার তো হয়তো উপরে চুরি লুকিয়ে লুকিয়ে, আর ছিনতাইটাও ছিনতাইটা কীরকম, পকেটমার একরকম হয়, যাই হোক, আর ডাকাতি একেবারে প্রকাশ্যে। তো চুরি তো বলা যায়, মানে চোর তো কমসে কম বলা যায়, সেই জন্যই কথাটা বলছি। বাকি আপনারা যেটা, আপনাদের যেটা মনে হয় সেটা বলবেন, কিন্তু যাই বলুন, চোর বলুন, ছিনতাইবাজ বলুন, ডাকাত বলুন, আমরা কি দেখলাম? তার হাতে এসব স্বনামধন্য সব বিচারপতিরা উত্তরীয় পড়ছেন। আমি শুধু সিস্টেমটার কথা ভাবছি আর কি, কিছু করার নেই ওনাদেরও। রাজ্যে এসছেন, একটা সার্কিট বেঞ্চের একটা বিল্ডিংয়ের উদ্বোধন করা হচ্ছে, এখন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, তিনি উত্তরীয় পড়াচ্ছেন, তাদের কিছু করার নেই, বিচারপতিদের কিছু করার নেই। আমি বিচারপতিদের দোষ দিচ্ছি না, একটা সিস্টেম প্রোটোকল, তার মধ্যে ওনারা পড়ে গেছেন। জানি না মনে মনে কতজন এটাকে পছন্দ করেছেন, সেটা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু আমরা কি দেখছি আপাত দৃষ্টিতে? আমরা এটাই দেখছি যে বিচারপতিরা সব হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতিরা মঞ্চে এসেছেন, তাদেরকে উনি বিরাট করে দেখুন, দেখুন দেখুন আচরণ দেখুন, শুধু আচরণ দেখুন, একবারে যেন বিয়ে বাড়ি ভাবছেন আর কি। আচরণ দেখুন, বিরাট কিছু দিয়ে উত্তরীয় পড়াচ্ছেন, বিরাট মহৎ কাজ, আমি বিরাট এরকম একটা দেখানো, পড়ালেন টলালেন, তারপরে গলাবাজি করে দিয়ে চলে গেলেন জয় বাংলা বলে দিয়ে, কি সংবিধান এ রক্ষা করতে হবে ইত্যাদি বলে টলে বেরিয়ে চলে গেলেন। আরে উনি নিজে কি করেন? উনি নিজে সংবিধান মানেন? উনি নিজের সংবিধান মানেন? আর কত দুর্নীতি চুরি তো সামনে তো এসছেই, মানে অভিযোগ আকারে। চাকরিতে দুর্নীতি, কোন দিকটা ভালো আছে সরকারের? কলকাতা হাইকোর্টে তো সকাল বিকাল থাপ্পড় খায় রাজ্য সরকারের ব্যাপার স্যাপার নিয়ে, যা ইচ্ছা তাই তো করছেন, যা ইচ্ছা তাই তো করছেন। আর রিসেন্ট এটা করেছেন, 3 বছর আগে 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 3
রিসেন্ট এটা করেছেন, যেটাকে নিয়ে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ, ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছে সিরিয়াস ম্যাটার, এটা হতে পারে না। তারপরে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সেই বেঞ্চও মনে করছে খুব অন্যায় কাজ হয়েছে, এটা হতে পারে না। এইরকম সিস্টেম চললে গোটা দেশ জুড়ে একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, এটা হতে পারে না, একটা ট্রেন্ড হয়ে যাবে বিষয়টা। এটার বিহিত হওয়ার প্রয়োজন রয়েছে, এটা সিরিয়াস ম্যাটার, এনকোয়ারির প্রয়োজন রয়েছে, মানে এক্সামিন করার প্রয়োজন রয়েছে, বলেছে তো ডিভিশন বেঞ্চ। সেই মহিলাকে দেখতে পাচ্ছি এতগুলো বিচারপতির সামনে গলাবাজি করতে, আবার ইনি আবার সংবিধান রক্ষা করতে হবে বলে চিৎকার করে গলাবাজি করে দিয়ে চলে গেলেন ওখান থেকে, উত্তরীয় পড়িয়ে দিয়ে। আমি সেটাই বলছি যে এইসব দেখতে হচ্ছে আমাদের দেশে। হাই রে, দেশকে স্বাধীন করা হলো সুন্দরভাবে থাকার জন্য, সুন্দর সিস্টেমে চলার জন্যে। যারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন তারা যদি এইসব দেখেন বা দেখতেন, কী যে ভাবতেন কে জানে। নেতাজি যদি এইসব দেখতেন, যে যারা নিজেরা সংবিধান মানেন না তারা এসে গলাবাজি করেন, তাদের হাতে উত্তরীয় পড়তে হয় বিচারপতিদের, মানে এইরকম দেখলে শুনলে আমার মনে হয় আফসোস করতেন যে কেন দেশটাকে স্বাধীন করার জন্য রক্ত চাইলাম লোকেদের কাছ থেকে। রক্ত দাও, স্বাধীনতা দেবো, কেন এসব চাইলাম? অনেক রক্তের মানে বিনিময় হয়েছে, অনেক রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, কেন করতে গেলাম এই রকম করার জন্যে, যেখানে এই রকম একজন তিনি আবার গলাবাজি করবেন। আর একটা কথা, এত দুর্নীতি, এত কিছু, এত অনিয়ম, এত বেনিয়ম, তারপরেও তার হাতেই উত্তরীয় পড়তে হচ্ছে বিচারপতিদের। এ কি আমাদের সিস্টেম? নিশ্চয়ই তারাও আক্ষেপ করতেন এসব দেখলে। সত্যি খুব অড লাগছে না দর্শক? অড লাগছে না? সহ্য হচ্ছে আপনাদের? আমি জানি আপনাদের অনেকেরই হয়তো শুরু থেকেই দেখতে সহ্য হচ্ছিল না, কিন্তু আপনারা হয়তো দেখছেন আমি কি বলি, সেই জন্য আমারও খুব অড লাগছিল যে কি দেখছি। গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ জানেন ইনি কেমন, আর তার হাতে উত্তরীয় পড়তে হচ্ছে বিচারপতিদের। এ কি সিস্টেম আমাদের দেশে? আসলে দেশের সিস্টেমটা খারাপ না, মানে একটা রাজ্যের জন্য পুরো সিস্টেমটাই কেমন যেন কলুষিত হয়ে যাচ্ছে। সিস্টেম তো খারাপ না, আরও রাজ্যে তো সরকার তো আছে, তো মুখ্যমন্ত্রী আছেন, তো এই টাইপের তো না যিনি প্রকাশ্যে বলে বলে সংবিধানকে লঙ্ঘন করবেন, বলে বলে নিয়মকে লঙ্ঘন করবেন, এইরকম তো নন তো কেউ। ফলে সেসব রাজ্যের জন্য ঠিক আছে, কিন্তু সেই সিস্টেম চালু থাকতে গিয়ে আজকে এইরকম একটা আমরা অড দৃশ্য আমাদের চোখে লাগছে, আমাদেরকে দেখতে হচ্ছে। একটা এরকম প্রোগ্রাম যেখানে কেন্দ্রের মানে মন্ত্রী এসছেন বা সবাই এসছেন, সেখানে বলছেন কেন্দ্র টাকা দেয়নি, আমরা এখানে কাজ করছি। যে বিল্ডিং, যে বিষয়, যে এটা আছে, তো কেন্দ্রের মন্ত্রী কী জন্য এসছেন এখানে? এটার সঙ্গে আপনারা কি টাকা দেননি, না দেননি, টাকা দেননি কেন, এখানেই তো ওই প্রশ্ন। আমি জানি না ল মিনিস্টার কেন বলতে পারলেন। আসলে এরকম তো ছ্যাঁচড়া না, যদি উনি এক্ষুনি বলে বসতেন যে টাকাটা কেন দেওয়া হয়নি জানেন না, টাকা চুরি করেছেন, যদি এতগুলো বিচারপতির সামনে ফট করে বলে দিতেন, ওই মন্ত্রী যদি ফট করে বলে দিতেন যা আপনি চুরি, আপনার সরকার চুরিতে নিমজ্জিত, কেন টাকাটা দেবো, তখন কি হতো? আসলে সবাই তো ওনার মতো না, তো একটা সিস্টেম ডেকোরাম মেনটেন করে চলেন না। উনি প্রকাশ্যে বলছেন একটা কেন্দ্র, মানে একটা এইরকম কোর্টের একটা প্রোগ্রাম, সেখানেও উনি পলিটিক্স করছেন, কেন্দ্র টাকা দেয়নি। কেন দেয়নি সেটা বলতে লজ্জা লাগলো না, সেটা বললেন না, সেটা তো হয়তো খানিকটা হবে তো, কেন দেয়নি? অদ্ভুত। আবারও বলছি, সিস্টেমের মধ্যে করতে হয়েছে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তাকেও আসতে হয়েছে, তাকেও শুনতে হয়েছে এনার বক্তব্য, এনার গলাবাজি। কি বললেন, জিওগ্রাফি হিস্ট্রি তো পুরো ঘেঁটে খিচুড়ি বানিয়ে দেওয়ার মতো। নিজে কি বলছেন, কি বুঝছেন, বা মানুষ কি বুঝছেন, মানে কোনো কিছুর কি নেই আর কি, সব পুরো উল্টো পাল্টা, শুধু গলাবাজি। জয় বাংলা না, বাংলার যা সর্বনাশটা করছেন না আপনি, যেদিন পতন হবে না বাংলার মানুষ, আমার মনে হয় যে যা ধর্মেরই মানুষ আছেন সবাই যেন কোথাও একটা করবেন, আপদটা গেল। আর কোনোদিন মনেও মানে ঘূর্ণাক্ষরকে আর মনে করবেন না, ভালো কাজের জন্য মনে করবেন না, খারাপ কাজের জন্য তো মনে পড়বেই। সর্বনাশ করে দিয়ে গেছেন রাজ্যটার, যেভাবে সব দিক দিয়ে সর্বনাশটা করেছেন। নতুন করে সরকার গঠিত হলে এই বাংলাটাকে গড়তেও কিন্তু হিমশিম খেতে হবে। সব তো ভেঙে দিয়েছেন, সব, স্কুল, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, এভরিথিং। বড় বড় কথা বলছে ফাস্ট ট্র্যাক কোর্ট, কোর্টের কত বিচার, কত কিছু সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বিচার হলে এজলাসে মন্ত্রী গিয়ে বসে থাকেন, এমন অবস্থা হয় সেখান থেকে বিচারপতিকে উঠে পালাতে হয় না, হিয়ারিং করে, আর ফুটানি মারছেন। কিন্তু আবার বলছি, তবুও ইনার কথা শুনতে হচ্ছে, তবুও বিচারপতিদের ইনার হাত থেকে উত্তরীয় পড়তে হচ্ছে। এক
অদ্ভুত অদ্ভুত একটা মানে কেমন পরিবেশ, বিষাক্ত টাইপের, যেগুলো দেখলেই অসহ্য লাগে, তবুও দেখতে হয়, কারণ আপনাদেরকে তো বলতে হবে তো যে দেখুন কি অবস্থা, কি অড লাগছে, এটাই কি চলবে নাকি ছুঁড়ে ফেলবেন দর্শক? বিচারপতিরা তো যে যার মতো করে বিচার করেন, এখনও তো ওনাকে ধরার মতো অবস্থায় আসছে না। একটা চোর, প্রতিষ্ঠিত চোর মঞ্চে বক্তব্য দিয়ে চলে গেলেন, বিচারপতিরা তার হাত থেকে উত্তরিয়ে পড়লেন, সিস্টেমের মধ্যে পড়ে। কিন্তু আপনারা কি করবেন? জনতার যে আদালত, ভোট সামনে আসছে, কি করবেন? উপরে ফেলবেন না? উপরে ফেলবেন না? বলবেন দর্শক, যা বলার অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।